আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টির জন্য মূলত ভিডিওতে আসা, তো আপনার এই শীতকালে, বিশেষ করে শীতকালে মুরগি ঘর গরম হচ্ছে না। এই প্রবলেমটার জন্য প্রতিনিয়ত অনেক ফোন আসে যে ভাই আমার বাচ্চা পাইলিং করে মারা যাচ্ছে, বা ঘর কোনোভাবে গরম হচ্ছে না। মানে এই যে একটা ঘর ঠান্ডা থাকার প্রবণতা, এটা আসলে মূলত আপনার ঠান্ডার দিন, এখন পৌষ মাসের শেষের দিকে। তো এই সময় সাধারণত আপনার ঠান্ডাটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। কিন্তু এর ভিতরেও আপনার ঘর যথেষ্ট পরিমাণে মুরগি পালার উপযোগী করার পরেই মুরগি তোলা বা উপযোগী ইনশিওর করে মুরগি তোলার ডিসিশনটা আমাদেরকে নিতে হয়। তো দেখেন, আমি একটা মুরগি এখন বিক্রি করতেছি, তার মানে এই মুরগিটা কিন্তু পুরাপুরি শীতের ভিতরে আছে। ইনশাল্লাহ আমার মুরগি শীতকালীন যে সমস্যা, অর্থাৎ ব্রুডিং পিরিয়ডের যে সমস্যা, এই সমস্যা কিন্তু খুব একটা প্রবলেম করে নাই। কারণ ধরেন ওখানে আমি যেটা মুরগি বিক্রি করতেছি, 2500 মুরগি আছে ওখানে। 2500 মুরগির ভিতরে আপনার মানে 20 দিন পর্যন্ত আমার মর্টালিটি ছিল প্রায় 18 থেকে 19টা এরকম। তো তো এই অবস্থাতে ব্রুডিং পিরিয়ডটা বা যখন শীতজনিত কারণে সমস্যা হয়, ওই সময়টা কিন্তু 15-20 দিন পর্যন্তই হয়, কাউন্ট হয়, তার জন্য বললাম। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা মোটামুটি তাপ নিয়ন্ত্রণ করতে পারতেছি, কিন্তু আপনারা যারা নতুন আছেন বা অভিজ্ঞতা কম আছে, তারা কেন পারতেছেন না, এই বিষয়টার জন্য আজকে মূলত কথাবার্তা বলা। তো দেখেন, আমি এখন মুরগি ফার্মের ভিতরে যাচ্ছি। এই ঘরটা আপনারা খেয়াল করবেন যে আমার যে মুরগি পালার সিস্টেম, বিশেষ করে ব্রুডিং পিরিয়ডে 7 দিন পর্যন্ত তো মুরগি ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার মানে কোনো কথা নাই। কারণ আমার ফেসবুকে যারা ইউটিউবে যারা ভিডিও দেখছেন, তারা দেখছেন যে আমার অসংখ্য শীতকালীন সময়ে ভিডিও আছে। আমি 7 দিন পর্যন্ত বিশেষ করে এমনভাবে প্যাকেটিং সিস্টেম করি, তো ওই প্যাকেটের কারণে 7 দিন পর্যন্ত আমার মুরগি কোনো সমস্যা হয় না। আমি দেখা গেছে এক মুরগির জন্য 1 ওয়াট করে, এই শীতের মধ্যে পৌষ মাঘ মাসের শীতের মধ্যে এক মুরগির জন্য 1 ওয়াট করে মুরগি হিট দেই বা তাপ দেই, তারপরেও কোনো সমস্যা হয় না। সেটার কারণ কি, এই যে এখানে আপনার বস্তাগুলো দেখতেছেন, এই বস্তা দিয়েই আমি মূলত ব্রুডিংটা, এই ফার্মের ব্রুডিংটা আপনার এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত এরিয়াতে ব্রুডিং হবে। এখানে ধরেন 4টে বোর্ডার আছে। মুরগির সংখ্যা হচ্ছে আপনার 2000 থেকে 2200 বা 2500 এই ঘর, আর প্লাস পাশে আরেকটা ঘর আছে, হয়। তো এই জায়গায় সাধারণত আমরা ব্রুডিং করি পুরাপুরি এই তিরফলগুলো দিয়ে একবারে পুরোপুরি প্যাকেটিং করে ফেলে দিই। তো ওই প্যাকেটিংটা তো আপনারা ভিডিও দেখছেন অবশ্যই, না যারা না দেখছেন তারা দেখে আসবেন যে আমি আসলে ব্রুডিং সময়ে কিভাবে প্যাকেটিং করে মুরগি পালি। ওই প্যাকেটিং করে মুরগি আপনার 7 দিন পর্যন্ত পালার পর যখন দেখা গেছে যে মুরগি জায়গা বাড়াতে হয় আর ওই প্যাকেটিং সিস্টেমটা রাখা যায় না, তখন আমি কি করি, তখন করি দেখেন, যখন দেখা গেল যে আমার এই ফুল ঘর, বিশেষ করে এখানে 2টা পার্ট আছে, ঘরটা 2টা পার্ট, এই একটা ঘর আর এই একটা ঘর। দেখেন আপনারা গরম কিভাবে রাখবেন, যখন দেখলেন আপনার এই ঘর সাধারণত এখন যেটা দেখতেছেন, এই খুঁটির সামনের সাইডে যে যতটুকু দেখতেছেন, এইটুকুর ভিতরে যখন আপনার মুরগি থাকবে, তখন তখন আপনি এই যে খুঁটিগুলো দেখতেছেন, পুরা ঘরটা আপনি আলাদা করে ফেলেন। উপর থেকে এই চাল থেকে শুরু করে এই ফ্লোর পর্যন্ত, এই খুঁটি পর্যন্ত আপনি ঘরটা আলাদা করে ফেলেন। এই ঘর পর্যন্ত আপনার এই তিরফলগুলো দিয়ে ফুল আলাদা করে ফেলেন। তাহলে দেখবেন যে এই ঘরের সাইডের টেম্পারেচার একরকম থাকবে, এই ঘরের টেম্পারেচার আরেক রকম থাকবে। যেহেতু মুরগি থাকবে, অবশ্যই এই ঘরটুকু আপনার অনেক মানে টেম্পারেচার বেশি থাকবে তুলনামূলক এই ঘরে চাইতে। তো আপনারা পার্ট 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 করে ঘরের ভিতর ঘর করেন, সেক্ষেত্রে আপনার
টেম্পারেচার অনেক হাই হবে। আর আপনি তুলনামূলক আমি যেহেতু এখনও প্রতি বাচ্চার জন্য 1 ওয়াট করে তাপ দিচ্ছি, আপনি প্রয়োজনে 1.5 ওয়াট দেন যদি আপনি কন্ট্রোল না করতে পারেন। আর চতুর সাইডের তিরফলগুলো এমনভাবে আপনি সেট করবেন যেখানে বাতাস ঢুকতে না পারে। তাহলে আমি বিষয়টা বুঝি না যে কেন আপনার ঘর গরম হবে না। তো আমরা ঘর গরম করতে পারলে অবশ্যই আপনারা ঘর গরম করতে পারবেন। তো বিষয় হচ্ছে এটাই, আপনি সিস্টেম এইভাবে করবেন, যখন দেখবেন যে আপনার অর্ধেক ঘরে মুরগি ছাড়তে হয়, তো ওই অর্ধেক ঘরই চাল থেকে শুরু করে, বিশেষ করে এই চাল থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত আপনি তিরফল দিয়ে মানে টোটালি আপনার বেড়া দিয়ে ফেলবেন। অর্থাৎ মুরগি যেটুকু ভিতরে থাকবে ওইটুকুই সম্পূর্ণ ঘর আলাদাভাবে করে ফেলবেন। এর দেখবেন যে মুরগির যেখানে থাকবে ওখানে টেম্পারেচারটা একটু বেশি মনে হবে, বা যে লাইটগুলো ধরাবেন বা জ্বলাবেন ওই লাইটগুলোর তাপটা অপচয় হবে না, বাইরে চলে যাবে না। আর যে সাইডে মুরগি থাকবে না ওই সাইডে আপনি আলাদা করে ফেললেন। তো এইভাবে আসলে বুদ্ধি করে ঘরটা গরম করতে হয়। তো সর্বোপরি আপনার মুরগির ঘরটা গরম করার জন্য যে কয়েকটা বিশেষ আছে, টেকনিক আছে, সেটার ভিতর হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল অন্য সময়ে যতটুকু জায়গায় মুরগি পালেন অর্থাৎ বা ব্রুডিং করেন, শীতকালে আপনি একটু কমায় দিবেন, মানে জায়গাটা একটু কমিয়ে দিবেন। কথার কথা বলতেছি, আপনি বোর্ডার থেকে যদি 5 ফুট দূর পর্যন্ত আপনার বেড়া দেন হোপার থেকে, বিশেষ করে আপনার এখান থেকে যদি এখান থেকে যদি আপনি 3 ফুট দূরে বেড়াটা দেন, তো তখন দেবেন আপনি 2.5 ফিট। আবার যখন দেখবেন যে বয়স মুরগি 10 দিন, যে মুরগির 10 দিন বয়সে যদি আপনি এই ফুল ঘর যদি দিয়ে থাকেন, মানে এইটুকু যদি দিয়ে এই ফুল ঘরে যদি আপনি জায়গা দিয়ে থাকেন 10 দিনের দিন, আপনি তখন করবেন কি, এই খুঁটি পর্যন্ত দিয়ে রাখবেন, এই খুঁটি বরাবর দিয়ে রাখবেন, এই খুঁটি পর্যন্ত, মানে ফুল ঘর দিবেন না, এই খুঁটি দিবেন। তো এইভাবে যদি আপনি সংকোচন থাকা অবস্থায় মুরগির জায়গা বাড়ান, আবার অ্যাজ ইউজুয়াল আপনি অন্য সময় যদি 10টা বাল্ব চালান, এখানে যদি আপনি 15টা বাল্ব জ্বালান, আর আমার যে প্যাকেটিং সিস্টেম ব্রুডিং করার ওয়েটা ওইভাবে যদি আপনি করেন, তো তাহলে তো গড় আপনার অবশ্যই হিট হতে বাধ্য। ইনশাল্লাহ আমার 15 বা 14-15 তারিখে আমার নতুন বাচ্চা আসতেছে, ওখানে হয়তো বা 4500-র মতো বাচ্চা আসবে। তো ওইটা আপনাদের দেখাবো যে আপনাদের বাচ্চার অবস্থাটা কেমন, বা এই কনকনে শীতের ভিতরেও কীভাবে আমি বোর্ডিং করি ওটা আবার পুনরায় আপনাদেরকে প্রয়োজনে দেখাবো। তো আপনারা চেষ্টা করেন যারা একদম নতুন, এই সময় এটাই ফার্স্ট ব্যাচ আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা বাচ্চা উঠায়েন না। আর যারা পুরাতন আছেন বা অভিজ্ঞতা আছেন, কিছুটা অভিজ্ঞ আছে, তো তারা আপনার বাচ্চা উঠাইতে পারেন, কিন্তু পুরোপুরি বাচ্চা উঠাইতে গেলে আপনি প্যাকেটিং করতে হবে, প্যাকেটিং ছাড়া আপনি বাচ্চা উঠাতে পারবেন না। তো ওইভাবে আস্তে আস্তে বাচ্চার জায়গা বাড়াবেন, ইনশাল্লাহ ঘর গরম হবে, আশা করি খুব একটা সমস্যা হবে না। ধন্যবাদ।